হ্যালো এভরিওয়ান, এখন আমরা দেখব আমরা কোনো ডেটার উপরে কিভাবে ফিল্টার অ্যাপ্লাই করতে পারি। তো আমরা যদি এই টেবিলটার উপরে ফিল্টার অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে বিভিন্ন ভাবে আমি করতে পারি। তো ফার্স্টে শর্টকাটটা দেখি। আমরা ফার্স্টে এই টেবিলটা যে কোনো একটা সেলে সিলেক্ট করব না, খালি একটা ক্লিক করে রাখবো। তো রাখার পরে আমরা যদি কন্ট্রোল শিফট আর এল এটা যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি, আবার বলছি কন্ট্রোল শিফট আর এল একসাথে যদি কিবোর্ড থেকে প্রেস করি, তাহলে হচ্ছে এই যে টেবিলটা এটার উপরে আমার ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেল। কিভাবে বুঝবো ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেল? এখানে দেখেন কিছু ড্রপ ডাউন বাটন আসছে। তো এটা এভাবে আমরা করতে পারি। আর যদি এটা আবার আমি ফিল্টারটা রিমুভ করে দিতে চাই, তাহলে হচ্ছে আবার কন্ট্রোল শিফট আর এল একসাথে। আচ্ছা, এটা গেল শর্টকাট। আরেকভাবে করতে পারি কীরকম? ধরেন এইরকম, আগের বার যেরকম কোনো একটা সেলে কার্সর রাখলাম, তো এখানে এরকম একটা সেলে কার্সর রাখলাম, রাখার পরে উপরে দেখেন ডেটা এই অপশনটা ক্লিক করব। তারপরে দেখেন এখানে ফিল্টার আছে, ফিল্টারে ক্লিক করব। এই যে এখানে ফিল্টারগুলো মানে এই যে টেবিলটাতে আমাদের হচ্ছে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গিয়েছে, পাশে ড্রপ ডাউন বাটন চলে আসছে। আচ্ছা, আরেকভাবে আমরা করতে পারি, সেটা হয়তো বা আপনাদের লাগবে না, তারপরেও আচ্ছা, এটা এই যে ফিল্টারটা যদি মানে রিমুভ করে দিতে চান, তাহলে হচ্ছে কন্ট্রোল শিফট আর এল দিলাম, রিমুভ হয়ে গেল। আচ্ছা, আরেকভাবে করতে পারেন, সেটা হচ্ছে অল্টার প্রেস করবেন কিবোর্ড থেকে। অল্টার প্রেস করার পরে দেখেন এখানে হচ্ছে FHN এরকম জিনিসপত্র আসছে। তখন আপনি কি করবেন? প্রেস করবেন, মানে এটা হচ্ছে ধরেন যদি মাউস কিংবা কিপ্যাড ইউজ না করেন সেক্ষেত্রে, এখন সেই ক্ষেত্রেও আমার মনে হয় না কারোর আসবে, তো তারপরও জেনে রাখেন। তো FHNP এরকম আসছে। হ্যাঁ, তো আমরা সিলেক্ট করতে চাই কোনটা? ডেটা। সুতরাং আমরা কিবোর্ড থেকে সিলেক্ট করব হচ্ছে এ সিলেক্ট করার পরে দেখেন এখানে আবার আরও চেঞ্জ আসছে। এখানে আমরা এরপরে কোনটা সিলেক্ট করতে চাই হচ্ছে ফিল্টার, তার মানে সিলেক্ট করবো হচ্ছে টি। দেখেন তারপর এখানে ফিল্টার অ্যাপ্লাই হয়ে গেছে এই যে টেবিলটার উপরে। ঠিক আছে, এই তিনটা গেল হচ্ছে টেবিলের উপর আমরা ফিল্টার কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা গেল। এখন দেখেন আমরা হচ্ছে ডেটের এই ড্রপ ডাউনে, যদি ডেটের পাশে যে ড্রপ ডাউন এটা যদি ক্লিক করি, এখানে দেখেন কিছু অপশন দেখাচ্ছে আমাকে। কি অপশন? শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট। এটা যদি দিই তাহলে ডেট যেগুলো ওল্ড আছে সেগুলো হচ্ছে উপরে চলে যাবে, আর যেগুলো নিউ ডেট আছে সেগুলো হচ্ছে নিচে আসবে। তাহলে আমি যদি এটা দিই, আমার ফার্স্টে উপরের দিকে কিন্তু 2024-এর গুলা ছিল। তো আমি শর্ট ওল্ডেস্ট টু নিউয়েস্ট দিয়ে দেখেন 2021 পর্যন্ত ছিল, 24 থেকে আমার কিছু ডেট মাঝখান থেকে কিছু ডেট আমি দিয়েছি। তো তাহলে কি 24, যেহেতু ওল্ডেস্ট টু নিউয়েস্ট, অবশ্যই 2021 2024 থেকে ওল্ড, সুতরাং ওল্ড থেকে নিউয়ের দিকে আমার শর্ট হলো। এখন যদি শর্ট নিউয়েস্ট টু ওল্ডেস্ট করি, তাহলে হচ্ছে আবার আগের মতো হয়ে গেল। আর এরপরে হচ্ছে শর্ট বাই কালার করতে পারেন, কাস্টম শর্টে যে দেখতে পারেন। তারপরে হচ্ছে এখানে দেখেন কিছু আছে, যে টিক দেওয়া আছে। আমার 2024, 23, 22, 21 এই চারটা সাল আছে আমার, এই জন্য এই চারটা সাল এখানে লেখা। তো এখানে এগুলোতে টিক দেওয়া আছে, এই জন্য আমি মানে সবগুলোতে টিক দেওয়া আছে, এই জন্য আমি সবগুলো সালে দেখতে পাচ্ছি। এখন ধরেন আপনি শুধু 2021-এর গুলো দেখতে চাচ্ছেন, তাহলে এগুলোর যে টিক চিহ্ন এগুলো উঠাই দিবেন, দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। দেখেন শুধু 2021-এর গুলো আমাকে দেখাচ্ছে। আচ্ছা, আমরা ধরেন যেই ফিল্টারটা অ্যাপ্লাই করলাম, মানে যেই কন্ডিশনটা ফিল্টারের কন্ডিশনটা অ্যাপ্লাই করলাম, এটা যদি রিমুভ করে দিতে চাই, মানে ডেটার উপর যে ফিল্টারটা অ্যাপ্লাই করলাম, মোট কথা ডেটার উপর যে ফিল্টারটা অ্যাপ্লাই করলাম এটা রিমুভ করে দিতে যাচ্ছি, এটা ক্লিয়ার করে দিতে যাচ্ছি, তাহলে দেখেন ক্লিয়ার ফিল্টার ফ্রম ডেট, এটা যদি ক্লিক করি দেখেন আবার আগের মতো হয়ে গেল। এখন এখানে দেখেন আরও কিছু ফিল্টার আছে। এখানে দেখেন ডেটা ফিল্টার্স বলে কিছু ফিল্টার্স আছে। এখানে দেখেন যদি আমি চাই যে আজকের ডেট শুধু দেখতে, আজকের ডেটের ডেটাগুলো দেখতে, টুমরো ডেটাগুলো দেখতে, নেক্সট উইকের ডেটাগুলো দেখতে, আমি যদি টুমরো দিই,
টুমরো দিলে দেখেন আজকে কয় তারিখ, আজকে 11 তারিখ, আমরা 12 তারিখের ডেটা শুধু দেখাচ্ছে, মানে ওই 12 তারিখের ডেটার মানে 12 তারিখের জন্য যে যে ডেটা আছে টেবিলে সেই সেই ডেটাগুলো শুধু দেখাচ্ছে, একটাই আছে এই জন্য হচ্ছে একটাই রো দেখাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার করে দিলে আচ্ছা আপনারা আরেকভাবে ক্লিয়ার করতে পারেন, এইখানে এই যে দেখেন এখানে যদি ক্লিয়ার করে দিই তাহলে দেখেন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দুইভাবে করতে পারেন। আচ্ছা আমরা যদি এবার টেক্সটের জন্য দেখি, টেক্সটের জন্য দেখেন এখানে এটার জন্য দেখেন এখানে দেখেন শর্ট A to Z, শর্ট Z to A, মানে A থেকে Z এই শর্ট করবে এই কন্ডিশনে, তারপরে হচ্ছে Z থেকে A এই কি বলেন এই সিকোয়েন্সে হচ্ছে শর্ট করবে, তারপরে শর্ট বাই কালার আছে, তারপরে দেখেন এখানে কি আছে, এখানে হচ্ছে 1 2 3 4 5 ধরনের আমার ডেটা আছে। হ্যাঁ, মিড ওয়েস্ট অনেকগুলো আছে, নর্থ আছে, মানে ইউনিক হিসেবে দেখাচ্ছে যে এই 5 ধরনের ডেটাই আমার আছে। এখন যদি আমি শুধু দেখতে চাই, শুধু সাউথ ইস্টটা দেখতে চাই, তাহলে বাকিগুলো উঠাই দিলাম, বাকিগুলো উঠাই দিলে শুধু সাউথ ইস্টটা টিক দেওয়া থাকলো, ওকে দিলাম, দেখেন শুধু সাউথ ইস্টের ডেটাগুলো দেখাচ্ছে। এখন হচ্ছে ক্লিয়ার করে আচ্ছা আমরা এখানে দেখেন টেক্সট ফিল্টারসে অনেক কিছু অনেক ধরনের অ্যাপ্লাই করতে পারি, ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, বিগিনস উইথ, এন্ডস উইথ, এরকম। আমরা ধরেন যে আমি বিগিনস উইথে যাই, যদি আমি চাই যে এন দিয়ে শুরু সবগুলো আমি দেখতে চাই, তাহলে এন দিলাম, এন দিয়ে ওকে দিলাম, ওকে দিলে দেখেন এন দিয়ে আমাদের আসলে ছিল নর্থ আর নর্থ ইস্ট, এগুলো ছিল, তো এই ডেটাগুলো আমাকে এই ডেটাগুলো আমাকে দেখাচ্ছে ফিল্টার করে। আচ্ছা এই ফিল্টারটা ক্লিয়ার করে দিই। এখন দেখেন যদি আমরা নাম্বারের ক্ষেত্রে যাই, সেলসে কিন্তু আমার সবগুলো এন্ট্রি নাম্বারের, তো নাম্বারের ক্ষেত্রে চাইলে এখানে দেখেন শর্ট স্মলেস্ট টু লার্জেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট, লার্জেস্ট টু স্মলেস্ট দিলে কি হবে, বড় থেকে ছোট হিসাবে সর্ট করে আমাকে দেখাবে। এই যে সব থেকে বড় ভ্যালু ছিল এরকম করে করে নিচের দিকে যত গেছে ছোট ভ্যালু আছে, এটা ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে দেখেন এখানে হচ্ছে এখানে যে যতগুলো এন্ট্রি আছে, ইউনিক এন্ট্রি যত ধরনের আছে সবগুলো আমাকে দেখাচ্ছে, শুধু যেটা দেখতে মানে যেগুলো দেখতে চাই ওইগুলোতে আমি শুধু টিক দিয়ে রাখলে আমি শুধু ওই এন্ট্রিগুলো দেখতে পারবো। ঠিক আছে, এগুলো তো এতক্ষণে বুঝেই গেছেন। আর হচ্ছে নাম্বার ফিল্টার্সের মধ্যে এখানে দেখেন ইকুয়ালস, ডাজ নট ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন আর ইকুয়াল টু, এগুলো আপনারা হচ্ছে চেক করে দেখতে পারবেন। আচ্ছা বিটুইন দিলে কি অ্যাবভ এভারেজ, বিলো এভারেজ। হ্যাঁ আচ্ছা বিটুইনটা দেখি, বিটুইনটা দেখলে ধরেন আমি 600 থেকে 700-র মধ্যে জিনিসগুলো দেখতে চাচ্ছি, তাহলে এখানে 600 দেব, 700 দেব, মানে 600 থেকে 700-র মধ্যে যত এন্ট্রি আছে সেগুলো হিসাবে ফিল্টার করবে আর কি পুরো টেবিলটাকে। ওকে দিলাম, দেখেন 600 থেকে 700-র মধ্যে আমার এই 3টা ডেটাই আছে, এজন্য এই 3টা ডেটাই আমাকে দেখাচ্ছে। এখানে দেখেন ক্লিয়ার করে, এরপরে হচ্ছে ক্লিয়ার করে দিলাম। আর এখানে দেখেন আরো অপশন আছে এখানে। আচ্ছা আমরা যদি পুরো কলামটাকে সিলেক্ট করি, দেখেন নিচে কিন্তু আমার দেখায় যে কয়টা এন্ট্রি আছে, তারপরে সাম কত, এভারেজ কত। হ্যাঁ এভারেজ এখানে কত 3853 আর কি, 3853 এটা। আচ্ছা এখন যদি আমি এই কলামটার উপরে এখানে দেখেন এখানে হচ্ছে নাম্বার ফিল্টারসে যে অ্যাবভ এভারেজ দিই, তাহলে দেখেন 3835-এর উপরে আসলে এখানে যত যত নাম্বার আছে আমাকে সেগুলো দেখাচ্ছে, আর বিলো এভারেজ দিলে 3835-এর নিচে যেগুলো আছে সেগুলো দেখাতো। তো এরকম আরও তো অপশন আছে এখানে, এখানে হচ্ছে ক্লিয়ার করে নিই। এখানে দেখেন আরও অপশন আছে, গ্রেটার দেন ইকুয়াল টু, এগুলো নিজেরা করে করে দেখতে পারবেন। টপ 10 যদি দেখতে চান, টপ 10 দেখতে চাইলে টপ 10 আইটেম আমাকে দেখাচ্ছে, মানে সব থেকে বড় 10টা ভ্যালু উপরে ফিল্টার করে দেখাচ্ছে। তো ফিল্টারে এটুকুই ছিল।